আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 2, পিরোজপুর 2-এ ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ, এই 3টা উপজেলা নিয়ে গঠিত। এই 3 উপজেলার মধ্যে সবথেকে বেশি অবহেলিত এলাকা হলো স্বরূপকাঠি, নেসারাবাদ। নেসারাবাদের 10টি ইউনিয়ন, 10টি ইউনিয়নের ভিতরে প্রায় 4টি ইউনিয়ন আছে, যে 4টি ইউনিয়ন একেবারে নদী খাল পরিবেষ্টিত, যেখানে কালভার্ট, ব্রিজ এ ধরনের সকল কিছুরই ব্যবস্থা নাই। আমি এই পুরো এলাকাটা স্বরূপকাঠির এই 10টা ইউনিয়নের সমস্ত জায়গাগুলোতেই আমি গিয়েছি, যেখানে এই নদীবেষ্টিত এলাকাগুলোতে প্রতিটা জায়গায় এরকম আছে যে প্রতিটা বাড়ির সামনে করে একটা ঘাট আছে, ঘাটের সাথে একটা নৌকা বাঁধা আছে। তার মানে তাদের প্রধান যানবাহন হলো নৌকা। তো এখন সেই নৌকা এই গত 54-55 বছর এদেশের স্বাধীনতার পরে এবং এত উন্নয়নের পরও এখনও যদি এরকম থাকে যে যেখানে নৌকায় চলাচল করতে হয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আরও আপনি আশ্চর্য হবেন যে স্বরূপকাঠির আটঘর কুরিয়ানার ভিতরে একটি স্কুল আছে, আর্য সম্মিলনী কুরিয়ানা স্কুল। 104 বছর পূর্তি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে 105 বছর পূর্ণ হবে। এই 105 বছর 105তম বছরের একটা পুরনো একটা স্কুল, যে স্কুলটা সেমি পাকা বিল্ডিং, এবং সে টিন আছে, সে টিন আপনি দেখলে বলবেন যে এই টিন থাকার থেকে না থাকা ভালো। তো 100 বছর, 100 বছর পুরনো একটা বিল্ডিংয়ের এরকম কাজ হবে, তাহলে বুঝাতে চাইলাম যে কি পরিমাণ অবহেলিত এলাকা আছে। এবং এইখানে স্বরূপকাঠি এলাকাটা কাঠের জন্য অত্যন্ত বিখ্যাত। আপনার গোটা বাংলাদেশে সব থেকে বেশি গাছের আনাগোনা বা বিক্রিটা এখান থেকে হয়। অথচ এখানে কাঠের উপরে অনেক বড় ধরনের শিল্প কারখানা গড়ে উঠতে সম্ভব ছিল, যেগুলা অতীতের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা এদিকে সুনজর দেন নাই, এই কারণেই অবহেলিত আছে। তো ইনশাআল্লাহ আগামীতে আমি যে জনসমর্থন পাচ্ছি, আমি জনগণের ভিতরে যে সাড়া পাচ্ছি, তাতে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং বিজয় দান করলে সরকারের কাছ থেকে আমরা এইসব জিনিসগুলো আদায় করে নেব। নদী ভাঙন এলাকাগুলোতে নদী ভাঙন রোধে আমরা বেড়িবাঁধের বানানোর চেষ্টা করব। সেই সাথে আপনার মনে করেন যে স্বাস্থ্যসেবার একটা উন্নয়নের চিন্তা আছে। এই সমস্ত যে 3-4টা উপজেলা ইউনিয়নের কথা বললাম, এখানে একজন গর্ভবতী মাকে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য একটা বিষয়। আমি ইনশাআল্লাহ আগামীতে এখানে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকার ব্যবস্থা রাখবো। হাসপাতালের ব্যবস্থা অনুন্নত ব্যবস্থা, সেখানে উন্নত ব্যবস্থার চিন্তাভাবনা আছে, যোগাযোগের ব্যবস্থার চিন্তাভাবনা আছে। সেই সাথে মাদ্রাসা শিক্ষারগত দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে স্বরূপকাঠিতে নেসারাবাদ এখানে শর্ষিনা মাদ্রাসা আছে। শর্ষিনা মাদ্রাসা থেকে আমার আব্বা এখানে পড়ালেখা করছেন, অনেক পুরনো একটি মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা এবং অনেক বড় এবং অনেক মানসম্মত। এখান থেকেই ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব বের হয়েছেন, এখান থেকে মৌলানা আব্দুর রহিম সাহেব বের হয়েছেন, এখান থেকে আল্লামা সাইদি বের হয়েছেন। এখান থেকে এই শিক্ষা নিয়ে গোটা বাংলাদেশে তারা আলোকিত করার চেষ্টা করেছেন। সেই মাদ্রাসার সামনের যে রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। এই নদীর ভাঙনের জায়গা, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ সহ এখানে মনে করেন বড় রাস্তা করার একটা পরিকল্পনা আমার মাথায় আছে। এবং কারিগরি শিক্ষা একটি বিপ্লব আনার আমার চিন্তা আছে। কারিগরি আমাদের এখানে অনেকগুলি কারিগরি স্কুল আছে, টেকনিক্যাল স্কুল আছে বা টেকনিক্যাল কলেজ আছে, যেগুলোর সাথে শিল্প কারখানার সাথে সরাসরি সম্পৃক্ততা নাই। আমি চেষ্টা করব এই কলেজগুলোর সাথে, ইন্ডাস্ট্রির সাথে একটা ইন্টারলিঙ্ক করার জন্য, যাতে করে তারা এসে এখানে ট্রেনিং দিতে পারে এবং এখান থেকে পাশ করে তারা যেন ওই সমস্ত শিল্প কারখানাগুলোতে চাকরি পেতে পারে, সেই ব্যবস্থা রাখা। এবং এইখান থেকে টেকনিক্যাল শিক্ষাগুলো নিতে পারলে আমরা যে মিডল ইস্টে মানুষদেরকে পাঠায় যায়, যে তারাও সুদক্ষ শ্রমিক হিসাবে, সুদক্ষ কর্মী হিসাবে তারা বিদেশে প্রবাসে তারা চাকরি করার সুযোগ পাবে। এগুলো আমার একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। আবার তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম যেহেতু অনেক কাজ, বিদেশের অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা এখন দেশের মধ্যে ঘরে বসে কাজ করতে পারি, যদি সেখানে ইন্টারনেটের ভালো সুযোগ সুবিধা থাকে। তথ্য প্রযুক্তির ইন্টারনেটের এই যুগে আমাদের এই অঞ্চলে ওই রকম
সুন্দর ব্যবস্থা নাই, আমার টাওয়ার বৃদ্ধি করা দরকার। আমি ইনশাল্লাহ আগামীতে জনগণের সমর্থন নিয়ে বিটিআরসি বিভিন্ন যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে টাওয়ার বসিয়ে জেনজির পক্ষে কাজ করার জন্য একটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটা ওয়েবসাইটেরও চিন্তা ভাবনা করতেছি নির্বাচনী ইশতেহারের সাথে, এটাও আমি রাখবো। সেটা হলো যে জনগণ যেন সরাসরি তার কথা আমাকে জানাতে পারে, সেই হিসাবে তাদের এলাকার সমস্যা, তার বাড়ির সমস্যা যেগুলো চায় যে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য, তারা যেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আমার কাছে জানাবে। আমরা সেগুলোকে সমাধান করার জন্য আমাদের টিম সেখানে কাজ করবে ইনশাআল্লাহ।